শান্তি একটা নিয়ে যাইছে না আজকে আমি একদম ওই মাথা থেকে আজকে উত্তর ভিতর অঞ্চলে আমি মিটিং করে করবাইছে না হ্যাঁ আমি কি মুসলমান মানুষ কিন্তু আগে আমরা এত ভিতরে মিটিং করার মতো আমরা সাহস পাই না যাবার জন্য সাহস পাই না কিছুর জন্য ভয় আতঙ্ক একটা ছিল সবাই ভয় পাইতো এখন ওই বস্তুটা ভয়টা নাই মানুষের মাঝে আমরা এখন সবাই চাইতেছি যে আজকে সবাই সবার মাঝে মিলে থাকাটা হয় না আপনারা যেমন চাইতেছেন যে আমরা আজকে রাবার লোকে মিলিয়ে থাকি আমরা চাইতেছি আমরা বড় লোকে মিলিয়ে থাকি আমরাও চাইতেছি যে আমরা সব জাতি জনগোষ্ঠীর মাঝখানে বিজনেস করে খাই এই বস্তুটা সবাই চাইছে আমরা একটা শান্তি প্রতিষ্ঠা করতে না নাই ওই শান্তিটা যদি বিঘ্নিত হয় ওই শান্তিটা যদি নষ্ট হয় লসটা কার হবে আমাদেরই হবে আজকে বিটিসে হ্যালো 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 শোনা যায় না পিছনে শোনা যায় কি শোনা যায় না আমরা চাইছি যে আমরা সব জাতি জনগোষ্ঠীর মাঝে শান্তিভাবে আমরা বসবাস করবো তাই না এখন শান্তি যখন হবে তখন নিশ্চয়ই উন্নয়নও হবে না আজকে যদি আপনাদের মাঝখানে বা আমাদের মাঝখানে কাজিয়ে হয়ে থাকে কোনো উন্নতি হবে কি আপনার উন্নতি হবে না আমারও উন্নতি হবে না তো প্রমোদ বড় ডাঙরিয়া কি করছে বিটিসি অঞ্চলে একটা শান্তিময় পরিস্থিতি নিয়ে এসে তার মানে এখন উন্নয়নের ধারাটা আমরা দেখবার পাবো তার কিছু উন্নয়ন আপনারা নিশ্চয়ই জানেন হয়েছে আপনাদের এখানে হয়তো জানেন আপনার রেশন কার্ডের যে আলোচনা সবাই রেশন কার্ড পাইছেন না সবাই রেশন কার্ড পাইছে না নাই পাইছে না যারা পায় নাই এই যে 15 তারিখে কিন্তু রেশন কার্ড আবার নতুন করে দিবে আমাদের বিসিডিসি চেয়ারম্যান বিসিডিসি ভাইস চেয়ারম্যান এদের সাথে যোগাযোগ করবেন যারা রেশন কার্ড পান নাই সবাইকে একটা করে আবার নতুন করে রেশন কার্ড দেওয়া হবে জানেন কি আপনারা অলরেডি বিসিডিসি চেয়ারম্যানের কাছে অলরেডি ফর্ম দিছে কিন্তু আমরা আজকে রেশন কার্ড প্রত্যেকটা মানুষকে আমরা রেশন কার্ড দিতেছি যে টাইমে আপনারা জানেন বিপিএফ এর শাসনকালে একটা রেশন কার্ড 2000 5000 10000 দিয়েও মানুষের রেশন কার্ড পায় নাই পাইছে তা আমরা সেই রেশন কার্ড আমরা ফ্রি দিতেছি এখন লামসাম একটা খরচা 200 300 500 এটা অফিসিয়ালি আপডাউন করার জন্য হতো আপনারা কমপ্লেন করবে যে আমরা পয়সা দিছি হয় এটা লাগেই এখন কথা হলো যে আমরা যেহেতু প্রত্যেকজন মানুষের রেশন কার্ড দিতেছি আর 15 তারিখে যেটা যেমন আলোচনা হয়েছে আপনারা নিশ্চয় জানেন যেগুলো ব্যক্তি রেশন কার্ড আছে প্রত্যেকজন ব্যক্তি অরুণোদয় পাবে এখানে অরুণোদয় কে পাইছেন হাতের মধ্যে অরুণোদয় কে পাইছেন অরুণোদয় এই জায়গায় বহুত মানুষ অরুণোদয় পাইছেন আর যারা অরুণোদয় পান নাই যারা পায় নাই সেই বস্তুগুলো আপনারা কারা পায় নাই বহুত পায় নাই না এখন আপনারা একটা মনে রাখবেন যারা পান নাই এই যাদের রেশন কার্ড আছে নতুন করে রেশন কার্ড দেওয়া হয়েছে না নতুন রেশন কার্ড কাকে পাইছেন নতুন রেশন কার্ড কাকে পাইছেন রেশন কার্ড পাইছেন না কার রেশন কার্ড আছে একদম পুরানা থেকে আছে কার কবে রেশন কার্ড আছে না পুরানা আছে না নতুন যদি একটা আছে একটা তো পাবেন না না হয় না নাই আপনার যদি একটা রেশন কার্ড আছে আবার তো আপনাকে রেশন কার্ড দিবে না এখন যার রেশন কার্ড আছে প্রত্যেকজন মানুষের অরুণোদয় পাবেন কিন্তু অরুণোদয় যদি আপনার সরকারি কোনো ফেসিলিটি লাগে তাহলে আপনার কার সাথে থাকা লাগবে সেটা আমাদের ইপিপিএল দল ইপিপিএল সরকারের লগে আপনাদের থাইকা সরকারের লগে থাইকা আপনাদের কি করা লাগবে সরকারি অনুদান গুলা নেওয়ার জন্য চেষ্টা করা লাগবে হ্যাঁ না আজকে যদি আপনি আমাদের ইপিপিএল এর বিরুদ্ধে থাকেন সরকারের বিরুদ্ধে থাকেন আমরা আপনাদেরকে কোনো সুবিধা দিব আজকে আপনারা মিটিং আইছেন মানে আপনারা সবাই আমাদের সমর্থক ইপিপিএল দলের ভালো পান কোন সরকারি ফেসিলিটি আপনি যখন চেয়ারম্যানের কাছে যাবেন কোন প্রাইমারি প্রেসিডেন্টের কাছে যাবেন তখন কি হবো ওনারা জানবো যে হ্যাঁ ইনি আমাদের দলের ওয়ার্কার ইনি আমাদেরকে ভোট দেয় তখন কি হবো এই আপনারা প্রথম প্রায়োরিটি দিব যে হয় এই মানুষটাকে অরুণোদয় লাগে এই মানুষটাকে তো আমার রেশন কার্ড লাগে বা এই মানুষটাকে পিএমজিওয়াই ঘর লাগে হয় না কিন্তু যদি আমরা